এই ভেজালের শহরে নিজের হাতে উৎপাদন করে কিছু খাওয়ার আনন্দটাই যেন অন্যরকম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনার সাথে শেয়ার করব আমার ছোট্ট গার্ডেনে উৎপাদিত শাক থেকে একটা পাকোড়া রেসিপি। তো এই যে আমার এই শাকগুলো হয়েছে, এগুলো আমি মাটিতে লাগাইনি, আমি পানিতে গ্রো করেছিলাম। তো আমি কিভাবে করেছি এটা ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আমি দেখাবো। তো আজকে আমি শাকগুলো হারভেস্ট করব। উপরের মানে সবগুলো ডাল থেকে উপরে ছোট্ট একটা পাতা রেখে বাকি সবগুলো পাতা আমি এক এক করে নিয়ে নেব। এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ ডালগুলা নষ্ট করা যাবে না বা ভাঙা অথবা কোনো ক্ষতি যাতে না হয়, কারণ এগুলো আমি আবার গ্রো করতে দেব। তো এক এক করে আমি সবগুলো পাতা নিয়ে নেব। এই যে এতগুলি পাতা হয়েছে আমার, এগুলো ধুয়ে একদম ছোট ছোট করে কেটে নেব। আমি এর সাথে নিয়ে নিব ২ টা পেঁয়াজের ফুল। আমাদের এলাকায় এগুলোকে ফুলকা বলে। তো আপনার এলাকায় কি বলে আমার সাথে শেয়ার করতে পারেন চাইলেই। আর নিয়ে নিচ্ছি ২ টা কাঁচামরিচ। এগুলোও কুচি, কুচি করে কেটে নিব। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি ১ চা চামচ। এখানে ৩ টা উপাদান আছে। আছে জিরা, তারপর আছে মৌরি আর আছে ধনিয়া। একটু টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি গুঁড়া করতে হবে না, জাস্ট ভাঙা, ভাঙা হলেই হবে। এবার শাকের উপর সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার হাতের সাহায্যে খুব ভালো মতো মাখিয়ে নেব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, শাক থেকেই অনেক পানি বের হয়ে যাবে। মাখানোর এক পর্যায়ে আমি দিয়ে দিব ২ চা চামচ ময়দা, সাথে দিয়ে দিব ২ চা চামচ চালের গুঁড়া। আপনার চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কিন্তু আমি চালের গুঁড়াটাই দিয়েছিলাম। তো এবার ভালো মতো মেখে নেব। একটু আঠালো হবে এই টেক্সচারটা। মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিব ১ চা চামচের মতো তিল। সাদা তিলটা দিয়েছিলাম। তিলটাও টালা ছিল। এরপর আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো যেকোনো শেপ দিতে পারেন। আমি নরমালি গোল, গোল করেই করলাম। আর ওইদিকে আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চুলার জালটা আমি মিডিয়াম টু লো এর মধ্যেই রেখেছিলাম এবং এক সাইড হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছিলাম এবং এভাবে ২-১ বার উল্টানোর পর একদম আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। একটু ব্রাউন হবে, তখন এই সময় হয়ে গেছে। তো এবার উঠিয়ে আমি একটা টিস্যুর উপর রেখে দেব প্রথমে। তারপর তেলগুলো যখন সোক করে নিয়ে নিবে, তারপর আমি এরকম একটা সার্ভিং ডিশে দিয়ে দিব। এইটা গরম, গরম খেতে অনেক বেশি মজা লাগে। এই যে আমি একটা ভেঙেও দেখালাম। এটা উপর দিয়ে ক্রিসপি আর ভেতরটা নরম। খেতে অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আর কেমন হলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।